যতই বলি আমি আর গাছ বাড়াবো না, যে কয়টা আছে সেগুলি নিয়েই থাকি, তারপরেও কেন জানি মাথায় চলতেই থাকে গাছ নিয়ে। মনে হয় যেন কেউ আমাকে শুধু তাড়া দেয়, এটা করো ওইটা করো। এক ছাদ তো আমার পুরাই ফিল আপ হয়ে গেছে, আর একটা ছাদ ধরেছি ফিল আপ করার জন্য। রডের অ্যাঙ্গেল দিয়ে দুপাশে মাচা দিয়েছি যাতে লাউ শিম জাতীয় গাছ মাচায় উঠিয়ে দিতে পারি। 5টা চৌকি বানিয়েছি শাক সবজি লাগানোর জন্য শেকড় প্রযুক্তির। আমি ফেসবুকে দেখেছি যশোরের ইবাদ আলী সাহেব তিনি এইটি আবিষ্কার করেছেন। আমার যেহেতু ছাদে অনেক জায়গা আছে, আমিও করে ফেললাম এই পদ্ধতি। 5টা চৌকির উপরে মোটা পলি দিয়ে ছিদ্র করে নিয়েছি যাতে পানি বেরিয়ে যায়। মজবুত করে মাচাও দিয়েছি যাতে ভালো টেকসই হয়। রঙও করে নিয়েছি যাতে মরিচা না ধরে। মাটিটা ভালো করে কাঠের ভুসি, ধানের চিটা, জৈব সার, নিম খোল আরো যা যা দরকার সব দিয়ে রেডি করে নিয়েছি। যে কোনো কিছু লাগানোর আগে মাটিটাই হচ্ছে মেইন। মাটিটাই যদি আমি ভালো করে তৈরি না করি তাহলে আমি ভালো ফলন পাবো না। সীমিত জায়গা, সীমিত মাটি, যত্নও লাগে বেশি। আমাদের এই বাসার নিচে মাটিতে লাগানো বিশাল বড় একটা আম গাছ আছে। সেই আম গাছের পাতা জমিয়ে রেখেছিলাম, সেই পাতা বেডে প্রথমে বিছিয়ে দিয়ে তৈরি করা মাটি দিয়ে 5টা বেড রেডি করে ফেললাম। পরবর্তীতে দেখাবো আপনাদের কি লাগিয়েছি আমরা। দোয়া করবেন আপনারা, যে আশা নিয়ে করেছি তা যেন পূর্ণতা পায়। এত খরচ এত কষ্ট কেন করি? ভালো লাগা থেকে করি, ভালোবাসা থেকে করি, মনে শান্তির জন্য করি। সময়টা খুব সুন্দর কেটে যায় গাছপালার সাথে থাকলে।